জান্নাতে সৈকত আছে, সৈকত ডেলি দুইবার যাবে, সকালে এক জায়গায় বিকালে আরেক জায়গায়, দুটা সৈকত। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে যখন ফিরতে লাগবে তো আল্লাহ পুরা ডানালা একটা ছেড়া দিবে ওর সামনে। দুনিয়ার ভিতর ডানা কাটা, ঠিক না? কি কয় যুবকরা? কি ডানা কাটা না? কেন জানো ডানা নাই কেন? তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, যখনই দেখো দুই চোখে কিন্তু 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখলে ডানা থাকে নাকি? যারা ডেলি হাজার মানুষে দেখে, শত মানুষ দেখে, ওর ডানা থাকে তো থাকে কোথেকে? না মনে বুঝেন না। এই জন্য যুবকরা কয় ডানা কাটা, জান্নাতেরটা পুরো ডানা। আজ পর্যন্ত কেউ দেখে নাই, কোন জিন না, ইনসান না, ফেরেশতা না, কোন সৃষ্টি দেখেন নাই। এটাই তো আল্লাহ বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। কিছু কিছু লুকায় রাখছি, কাউকে দেখতে দেই নাই। মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিয়ে করে তাক লাগায় দেব। যখন আড্ডা খাওয়া শেষ, সৈকতে থেকে ফিরতে থাকবে, তা আল্লাহ একটা ছেড়া দিবে, তাকাবে, চোখে চোখ লাগবে, আর দেওয়ানা হয়ে যাবে। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে অপেক্ষা আছি, গালে হাত দিয়া, তুই আসবি আসবি আসবি। যুবক রাখা আছে, ডেলি দুই জায়গায় যাবে। গান, দুনিয়ার গান 4 মিনিটের বেশি নেই। যদি লম্বা হয়ে থাকে তো আ উ করতে করতে লম্বা আর কি, ঠিক না? জান্নাতের গান টানানো 40 বছর হবে, তারপরও মন বলবে না, মনে হবে 40 সেকেন্ড হয় না। গাওয়া শেষ, 40 বছরে গাবে, তারপরে তোমার গালে চিমটি দিয়া বলবে, খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। ওটা তোমার হয়ে যাবে। তোমার নাচ 40 বছর নাচবে। দুনিয়ার নাম ডান্স, হাত পা ব্যাখ্যা করার নাম নাচ না। নাচ তো জান্নাতে হবে। একদিকে ও পায়ের ঘুঙরুতে বাড়ি মারবে, আর পুরো জান্নাত নেচে উঠবে। এক এক পায়ের ঝুমকার থেকে 1 লক্ষ কালার বাকি। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাকি হবে। যেরকম ডিস্কোতে কি শো হয় না জানি, সাংস্কৃতিক শো হয় না তোমাদের এখানে? দেখো না, লাইট লুট লাগায়, কয়টা কালার? 5-6টা, 8-10টা, 12-14টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 40 বছর নাচবে। আর লেহেঙ্গা যখন মুখের সামনে দিয়ে ঘুরাবে, তখন বুঝবা কি দেখবা। লেহেঙ্গা মুখের সামনে দিয়ে এরকম ঘুরাবে, 3 কিলোমিটার ঘের থাকবে লেহেঙ্গা। কেমনে মারবে? 3 কিলোমিটার নিয়ে ছড়ায় এরকম ফুলে উঠবে। যেখানে তুমি তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। ওই জান্নাত। নাচ শেষ, বলবে খালি নাচি আর কাহিনী নাই, চল কাহিনী কামরা করে দেখাই। কি বানায় রাখছে আল্লাহ, ডিজাইন কি! প্রতিদিন জান্নাতে 100 বার 14 তারিখ হবে। এখন কয়বার হয়? হয়ে গেছে মনে হয়, ঠিক না? না সামনে ও ছেক খাইছে, এই জন্যই তাজা তাজা দেখা যেতেছে সবাই চেহারা। তাজা ছেকের থাক, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, ঠিক না? পার্সেলও দিল, ঠিক না? যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজাটা ফাইরা, বুক ফাইরা, কলিজা বাই করে বুনা করে দিয়া তারপরে বলতো, এইবার লেখা দে আই ডট ডট ই।
কিন্তু সবকিছু করার পরেও চেহারা কইতেছে সব ছেক খাওয়া। রাগ হয়ে গেল। আমি কিন্তু অলিও না আবার একবারে খালিও না, কিন্তু বললাম না অলিও না আবার একবারে খালিও না। কিন্তু জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। হ্যাঁ, একটু পর পর ভিডিও কল আসবে। হাসিতে তো তুমি পাগল হয়ে যাবে। তারপরে ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তুমি বলবা এত দূরে উইরা যাবো কি করে? আল্লাহ সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছে। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে মুখ দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। হ্যাঁ হ্যাঁ, ওকে বলতে হবে না, ও জানবে কল করতে কাটছে। চলবা চোখের পলকে নিয়ে নামায়, গলায় গলা লাগবে, বুকে বুক লাগবে। আমি বলবে তোর অপেক্ষায় ছিলাম, চল খামরা। আগেরটা বাংলাম না আর কি। এরকম ডেলি 100 বার কল আসবে। কারণ 10টা আল্লাহ শারীরিক গুণ দিবে জান্নাত থেকে। আল্লাহ তাওলি আদম 120 ফিট লম্বা। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। কত কত? 1 লক্ষ গুণ। যদিও জান্নাতে হিংসা বিদ্বেষ নাই, কিন্তু মাঝে মাঝেও কাহিনী হবে। মাঝে মাঝে কি হবে? কাহিনী হবে। শোনায় দেব। জান্নাতের হুরেরা হাসি দিবে আলোতে, জান্নাত আলোকিত হয়ে যাবে। জান্নাতি দেখবে তো চোখে চোখ পড়বে, ডাকবে আমার কাছে এদিকে আসো। এটা দুনিয়ার বউ দেখবে, সে আরেকটা হাসি দিয়া ওর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত জান্নাত করে ফেলবে। থাকবে তো সবচেয়ে টপে, তো সবচেয়ে উপরে তাকায় দেখবে দুনিয়ারটা হাসতেছে, তো ডাকবো তাল ইলাইয়া, আমার কাছে আয়। কই যাস? আয়, আমার চেয়ে বেশি রূপ নাকি? আয় দিকে। দেখা যাবে ওটাকে ছেড়া দিছে, দুনিয়ারটার কাছে লাভ দিয়ে চলে গেছে। তো মাঝে মাঝে জান্নাতে এটা হবে, কিন্তু হিংসা বিদ্বেষ নাই, কিন্তু মাঝে মাঝে এটা হবে। যেটা বুঝাইতেছিলাম, 120 ফিট লম্বা হবে। আল্লাহ হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। টুমটুম চিনেন না? চেয়ারম্যান চিনে না? চিনে? ছোঁয়া লাগলেই পড়ে যাবে, এরকম বসছে, পাড়ায় পাড়ায় বসছে আর কি। এরকম বড় যৌবন হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করা হবে। আল্লাহ শান্তি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ হবে। সিঙ্গর যুবক, তুমি নিজে সিঙ্গার হবে। সিঙ্গার ছিল গলার আওয়াজ। দাউদ আলাইহিস সালামের আওয়াজ জানো? কাইদা তাকান্না বিসবুর তামায়ালাতিল জিবাল, যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতেন। ডান্স। আজকাল তো আমাদের যুবকরা না বুঝেই কোমর হেলাইতে থাকে, ঠিক না? বোঝে না কিচ্ছু, খালি ড্যাগের বাড়ির উপরে নাচে। জিজ্ঞেস করে না বলে, আমি যদি মিথ্যা বলি কি বুঝো কিছু? ওই দূরের থেকে বুঝবো। এত জোরে আওয়াজ ড্যাগের, কিচ্ছু বোঝে না, খালি ড্যাগের আওয়াজের উপরে নাচতে থাকে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় ডান্স করতেন। পাহাড় তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ঝুমতে থাকতো। বলে আওয়াজ দিবে প্রত্যেক জান্নাতীকে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি।
পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়শো বার? মিয়াতা মাররা। এই জন্যই তো বললাম 100 বার 14 তারিখ হবে। একটু পর পর কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হয় হয়। তারপরে জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যেটা এই দুনিয়ার চেয়ে 10 গুণ। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। 2 তালা কত বড় হবে? যদি কয় ছাদে উঠবো কেমনে, সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে, মন দিয়া। যদি মধ্যখানে মনে হয় নিচের তালাটা দেখা যায়, কি করি? প্রত্যেক তালাতে রাখা থাকবে। মনে হয় বোঝে না কি রাখা থাকবে। মজাই মজা। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না। সত্য এটা। আল্লাহ ওয়ালাদের ঘুম নাই রাত্রে। নাহলে কবি কেন রাখতেন, किसी को खाने में मजा, किसी को सुनने में, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें मजा आता है तेरे आगे रोने में। अल्लाह वाला सारा रात कांदते कांदते काटाয় না। কেন? জান্নাত ঢুকে গেছে, কবে যাবে আর মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ছোঁয়া দিয়েছিলেন। ছোঁয়া যদি রহমতের না দিতেন তাহলে মানুষ হলাম কি করে? বলো গোলামা, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হলাম কি করে? রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মুসলমানের ঘরে আসলাম কি করে? রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে উম্মতে মুহাম্মাদি হলাম কি করে? যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন। মুসা আলাইহিস সালামের মতো নবী, রাসূল, নবী না রাসূল, তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়া বললেন, ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানায় দেন। কিতাব লাগবে না, সরায় দিলেন কিতাব। কিতাব বলে ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাব এরকম সরায় দিয়া বলতেছে, ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ বানায় দেন। আল্লাহ জিজ্ঞেস করছে কেন? পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মত আর উম্মতে মুহাম্মাদির, উম্মতে মুহাম্মাদির আলোচনা পাইতে দেরি করি না। আর কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা দিয়া তাওরাত ভরা ছিল। এই জন্য তো মুসা আলাইহিস সালাম বলছে, পৃষ্ঠা উল্টাইলি গান, পৃষ্ঠা উল্টাইলি উম্মতে মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মাদি বানায় দেন। রহমতের ছোঁয়া লাগলে আপনি উম্মতে মুহাম্মাদি হলেন কি করে? আমাকে বুঝান যুক্তি দিয়া। রহমতের ছোঁয়া না হলে কি করে হলেন? রহমতের ছোঁয়া না লাগলে আপনি উম্মতে মুহাম্মাদি কি করে হলেন? দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছে, তাও দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে শুধু ওনার বডিটা, শরীরটা 2500 বছর অপেক্ষমান ছিল উম্মতে মুহাম্মাদির হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কত বছর? দানিয়েল আলাইহিস সালাম নবী, যার উপাধি হলো হিফজুল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ সমস্ত নবীদের, আবার অন্যদিকে চলে যাব, প্রথম 20 নবীর 20টা গুণ দিয়েছেন জন্ম নেওয়ার সাথে সাথে। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত,
বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। উপর থেকে আওয়াজ আসছে নবী রাসূল 20 জন না, তো জবাব আসছে উপর থেকে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন হুব্বা দানিয়াল, ওনার উপাধি ছিল হুব্বুল হিব্বুল্লাহ। উনি অপেক্ষা করছেন 2500 বছর, যদি রহমতের ছোঁয়া না লাগতো তো আপনি উম্মতে মুহাম্মদী হলেন কি করে? আর দুটা দেখাইতেছি যে দুটা আল্লাহর ব্যক্তিগত, আল্লাহর ব্যক্তিগত পার্সোনাল। যদি রহমতের ছোঁয়া না লাগতো তো আল্লাহ নিজের কালাম উঠায় আপনাকে দিবেন কি করে? কোরআন তো আল্লাহর কালাম, এটা তো আল্লাহর ব্যক্তিগত কালাম, উঠায় তো আপনাকে দিয়ে দিলেন। আমি আফসোসের জায়গায় যাব, আরেকটা দেখাই আফসোসের জায়গায় যেতেছি। দ্বিতীয় আল্লাহর পার্সোনাল জিনিস হলো নিজস্ব ঘর। আল্লাহ নিজের ঘর উঠায় তো আমাদেরকে দিয়ে দিলেন। কোন উম্মতকে তো আল্লাহ ঘর দিলেন না। কেবলা দিছে আমি মানি, কেবলা দিছে, কাবা দিছে আমি মানি, কেবলা দিছে আমি মানি, কিন্তু ঘর দেন না। ঘর তো আমাদেরকে উঠিয়ে দিয়ে দিলেন। বড় গোলামা কোন উম্মতকে ঘর দিছে কিনা? ঘরটা তো আমাদেরকে উঠিয়ে দিয়ে দিলেন। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আমি উপর থেকে নিচের দিকে যাইতেছি। আফসোস, ঘর দিলে কি হবে? সাটুরিয়ার 90% মানুষ তো নামাজ পড়ে না। বাংলাদেশের 90% মুসলমান নামাজ পড়ে না, অথচ খাঁটি সোনা বানানোর জন্য ঘর দিয়েছিলেন। বলবেন আপনি প্রমাণ দেন, আমি প্রমাণ দিতেছি। যদি আপনি খাঁটি সোনাই না হবেন তাহলে হাদিসে এই কথা কেন আসবে? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বইলা লেখা দাও। আল্লাহ আমরা ইমানদার লেখলে কি হবে? আল্লাহ বলে তোমরা ইমানদার লিখতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি। কেননা ইমানদার ছাড়া আমার জান্নাতে কেউ যাবে না। গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এটার ভিতরে কেউ ঢুকবে না। আফসোস, ছোঁয়াও তো লাগাইলেন। খাঁটি সোনা বানানোর জন্য ঘর দিলেন, 90% নামাজ পড়ে না। আফসোস, আফসোস, 90% নারী পুরুষ নামাজ পড়ে না, যুবক বৃদ্ধ পড়ে না, শিক্ষিত অশিক্ষিত পড়ে না। আমার জাতি 90% নামাজ পড়ে না। জুমার নামাজ তাও 30% উপরে পড়ে না। আসতে শেষ